তুমি, আওলাদে রসুল তুমি। জোরে এক নামে তোমার ফাতেমা, আরেক নাম পুতুলে মাগো। এক নামে তোমার ফাতেমা, আরেক নাম পুতুলে তুমি, আওলাদে রসুল তুমি, আওলাদে তুমি, আওলাদে রসুল তুমি। খুব খেয়াল। মাগো আমাদের কোনো আমল নাই, তোমাকে ভালোবাসিয়া নাজাতে পেতে চাই। আল্লাহু আকবার কোন। ওরে যাদের বাবাই আল্লাহ তাআলা, যাদের বাবা আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূলে তুমি, আওলাদে রসুল তুমি, আওলাদে রসুল তুমি, আওলাদে রসুল তুমি। একটু খেয়াল, আপনাদের এখানে বাবা সিফাসালা নাসিরউদ্দিন, আপনারা তো খেয়াল করেন না। আমি যদি মিথ্যা বলি আপনারা প্রমাণ দিবেন। উনি এত পাওয়ারফুলি বেলায়েত প্রাপ্ত লোক। আপনাদের এই সিফাসালা নাসিরউদ্দিনের মাজারের উপরে অনেকগুলা জাম গাছ, জাম গাছ বুঝেন? আসেনি জাম গাছ? আছে। একটা জাম গাছও জাম ধরে না। কি লেগিয়া? না ধরে না এর লেগিয়া, কারণ জাম ফুললেই তো জায়গাটা ময়লা হইব। দেখছেন নি আল্লাহর ওলির পাওয়ার কি? আর কানার গোষ্ঠীরা কয় ওলি আল্লাহর পাওয়ার নাই, নবীরে নাকি নাই। বাদাম মারে জাম গাছে, ওনার মাজারের উপরে জাম গাছে জাম ধরে না এই জন্যে, কারণ জামটা ফাইকা ফুললেই তো মাজার ময়লা হবে। আল্লাহর অলিদের যদি এত পাওয়ার হইতে পারে গ, তুমি আমার উপায় নাই। আমি তুমি যদি ওলি আল্লাহকে ভালোবাসো, যতই নাপাক হও না কেন রে, আল্লাহর অলির ছোঁয়া লাগলে ইন্নারা মাদাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। ঘোষণাকার আল্লাহর ওলির কথার দিকে আমি যাইতাম না। আল্লাহর ওলি 70 বছর ইবাদত করে, যিনি 7 রাত্র নাফাকিও কাজ করে, জিনা করে, 70 বছর ইবাদত মাইনাস হয়ে গেল। অবশেষে তিনি কি করলেন বাবা? 3 জন ফকির এক জায়গায় বসে রইলেন। ওনার ঠোবলার মধ্যে একটা রুটি ছিলেন। ওই 3 জন ফকিরে রুটি পাইল, আর একটা ফকির রুটি পাইল না। উনি ওই ফকির থেকে রুটিটা নিয়ে গেলেন। রুটিটা নিয়ে চিন্তা করলো, হায় হায়, তাদের রুটি তো মিল মতনে তারা আনছে, এই একটা রুটি যে আমি আলাদা করলাম, এটা তো আরেকজনের হক। হক করলা হক করলে ইবা, আমি যদি তাদের হক নষ্ট করি আল্লাহ আমার মাপ দিত না। এই কইয়া যে রুটিটা নিজের কাছে ছিল, রুটিটা দান করতে দেরি রে, লোকটার ওই 70 দিনের ইবাদত এক পাল্লাই লইলেন, আর 7 দিনের জিনা অপর পাল্লাই লইলেন। জিনার পাওয়ার বেশি হইয়া গেল। কিন্তু একদিন রুটিটা দান করে দেওয়ার কারণে আল্লাহ কয়, পাগলা বুঝলি না, ওই 7 দিনের জিনার কাফারা একদিন রুটি দানের খাতিরে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। বাজান অনুরোধ, কেন এই কথার দিকে গেলাম? 70 দিনের জিনা নয়, 70 বছরের ইবাদত। 7 দিনের জিনার সাথে মাপলেন, মাইপা দেখে জিনার ওজনটা বেশি, কিন্তু একটা রুটির খাতিরে আল্লাহ তারা মাফ করে দিলেন। আমরা এতগুলা লোক জান্নাতের ময়দানে আসলাম, আপনাদের কাছে বলে যায়, মা ফাতেমা তুজ জোহরা যদি কষ্ট হয় আমি ছেড়ে দিব। কেন বললাম? ওনার কখনো মিস হয় নাই, নাফাকিত হয় নাই, কারণ তিনি পৌত পবিত্র। অথচ আমরার মা বোনেরা যখন নাপাকীয় রক্ত বাইর হয় 3 দিন 4 দিন 5 দিনও থাকে, মাসের মধ্যে একবার মিস তাদের হয়। কেউ কয় পিরিয়ড, কেউ বলে মাসিক। মাইন্ড করবেন না, ফ্রি ভাবে কথাটা বলতেছি। যারা ওয়াহাবীর বাচ্চা তারা আহলে বাইতকে নূর মানে না, পৌত পবিত্র মানে না, এই জন্য কথাটা বললাম। খাতুনে জান্নাত ফাতেমা তুজ জোহরা এমন পবিত্র রে, আল্লাহ তারে কাপড় পরাইয়া উঠাইব হাসরের কঠিন ময়দানে। 12টা সূর্য যখন মাথার উপরে আল্লাহ দাঁড় করাইব রে, সূর্যের হিটে মানুষের মগজগুলা বক 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 করে উতরাইতে থাকবে। 500 বছর দূর রাস্তা থেকে যখন আওয়াজটা শোনা যাইব, আল্লাহ তুমি এমন কাহার রূপ ধারণ করবা, আদম নবী তো ওই দিন সামনে যা দাঁড়াইবে না রে বাবা, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াইবে না, ঈসা রুহুল্লাহ দাঁড়াইবে না, সকল পয়গম্বর নাফসি আল্লাহ বলে কাঁদবে। তখন উপায় না,
নাই। এখন তো 9,88,00,000 মাইল দূরত্ব থেকে সূর্য দেয়, হিট দেয়, আমরা সইতে পারি না। তখন মাথার উপরে চলে আসবে সূর্যটা। তাফসীর কারক বলে সুরমা যে শলা, আমরা সুরমার শলা দিয়া সুরমা চোখে দেই, ওই সুরমা শলা পরিমাণ মাথার উপরে দাঁড়াইয়া যাবে সূর্যটা। কথাটা একটু লক্ষ্য করবেন, মনোযোগ, কারণ আমরা সবাই তো কবর এবং হাসরের যাত্রী, কথা কোন ঠিক কিনা? দুদিন আগে এরপরে সবাই চলে যেতে হবে। যদি যেতে হয় নবীর প্রেম আর ভালোবাসা ছাড়া উপায় নাই। আমার আবু বকর যে কোনো কারণবশতে, ওই লোকটা সরল, নাম তো আবু বকর, আবু বকরের মতন মন ক্লিয়ার, কোনো ফ্যাস নাই ফুস নাই, কথা কন্যা করে বাবা। তারে বহু ক্ষতি করতে চাইছে, কিন্তু জালালের নজরে পারে নাই। হিংসা করার দরকার নাই, এটা তো একটা দরবারের অংশ, এটাও একটা স্টেশন রে বাবা। আমার ফুতের জন্য আমি দোয়া করি, দেখবেন ইনশাল্লাহ এই বাজারটা বন্ধ হবে না। আমি জালালে একদিন না থাকবো, এই বাজারটা আমার ফুতেরা ধরে রাখতে হবে। এবার আসেন বাবারা, খাতুনে জান্নাত পাতে মারে, উনি আল্লাহ কাপড় পরাইবেন জান্নাতি পোশাক পরে, উনি উত্তর এবং পশ্চিম কন্যার থেকে আসবেন। আইসা মাথার মধ্যে ঘুমটা থাকবে, মাথাটা ঘুমটাটা টান দিয়া ফালাইব, ফালাইয়া যখন এইভাবে জাকি দিব রে, 12টা সূর্য থাকবে মাথার উপরে, শুধু চাঁদ 12টা না, সূর্য 12টা। আল্লাহু আকবার কথা। দেখেন মুহররমের চাঁদ রবিউল আউয়ালে উলেনি, কি মুহররমের চাঁদ যদি রবিউল আউয়ালে উলে, মুহররমের চাঁদ আলাদা, রবিউল আউয়ালের চাঁদ আলাদা, সফরের চাঁদ আলাদা, রবিউল সানির চাঁদ আলাদা, জমাদিউল আউয়ালের চাঁদ আলাদা, রমজানের চাঁদ আলাদা, কথা কন না কেন? এক একটা চাঁদ এক এক মাসে উঠে। 15 দিন লাগায়া ওরা জন্ম হয়, বড় হতে থাকে, আবার 15 দিন লাগায়া তারা আপনার ক্ষয় হতে থাকে। বাজান, চাঁদের আলো সূর্যের চেয়ে বেশি ছিল, কিন্তু আল্লাহ কয় খবরদার জিব্রাইল যাও, চাঁদের আলোটা কমায়া দাও, কারণ চাঁদের আলো যদি সূর্যের মতন থাকে রে, আমার বান্দারা রাত্রে ঘুমাইতে পারতো না, আরামে ইবাদত করতে পারবে না। 600 নূরের পাকা দিয়া যখন চাঁদের মধ্যে থাবুর মারলেন, চাঁদের কঠিন আলোটা নরমাল হয়ে গেছে, মিষ্টিময় হয়ে গেছে। চাঁদ পূর্ণিমার টাইমে যখন চাঁদ উলে, মানুষের মন যতই খারাপ থাকুক না কেন, চাঁদের দিকে তাকাইলে মনটা ফ্রেশ হয়ে যায়। জোরে বলেন। ওই চাঁদের আলো, আল্লাহ চাঁদকে চাঁদের কক্ষ যাইতে দিলেন। সূর্যটার এখন তাপমাত্রা কত জানেন না? হাসরের কঠিন ময়দানে 2000 সেলসিয়াস কোটি হবে, 2000 সেলসিয়াস কোটি তাপমাত্রা হবে। এখন তো 41 ডিগ্রি আমরা সইতে পারি না, কথা বলেন। কিন্তু 2000 সেলসিয়াস কোটি তাপমাত্রা যখন মাথার উপর উঠবে, অনেক কিতাবে লেখে 200 কোটি সেলসিয়াস তাপমাত্রা যখন সূর্যটা আপনার মাথার উপরে দিবে, মগজগুলা বক বক করে উতরাইব, নাকে দিয়া চোখে দিয়া গলায়া গলায়া ফুটতে থাকবে। যত বড় আপনি মানুষ হন না কেন, সবাই কাঁদবে নাফসি আল্লাহ, নাফসি আল্লাহ। ওই দিন কারো উপায় নাই, ওই উপায়ের কথা কেউ চিন্তা করে না, উপায়ের জন্য কেউ বাঁচতে চিন্তা করে না, কিভাবে হাসের কঠিন ময়দান থেকে বাঁচবেন। যত বড় বুজুর্গানি হন না কেন, 12টা সূর্যের নিচে আল্লাহ আপনাকে দাঁড় করাইবে। ওই দিন বাঁচতে হলে একটা রাস্তা আজকে বলে যাইমু, যদি নবীরে চিনে যাইতে পারেন, যদি ঈমানওয়ালা হয়ে যেতে পারেন, আল্লাহু আকবার। আল্লাহ নবীকে এত সম্মান দিলেন, এত ইজ্জত দিলেন, সকল আম্বিয়ারা কইব নাফসি আল্লাহ, নাফসি আল্লাহ। একমাত্র আমার নবী কইব রাব্বি হাবলি উম্মতি। এখন জ্ঞানে প্রশ্ন করবেন, বিবেকের প্রশ্ন করেন। যারা বলে নবী আমার মতন, কিন্তু তুই বলবি নাফসি আল্লাহ, আদম নবী বলবে নাফসি আল্লাহ, ঈসা নবী বলবে নাফসি আল্লাহ, কিন্তু আমার নবীর এত মর্যাদা, এত সম্মান, তিনি কইব কি রাব্বি হাবলি উম্মতি। এই জন্যে শায়ক বলে নাই কোনো বন্ধু গো, নাই দরদি আমার এ কঠিন দিনে, আমার নবী জীবিনে। ইয়া নাফসি, ইয়া নাফসি গো, মানুষ পুকারিবে সব জনে, নাই কোনো বন্ধু গো, নাই দরদি আমার কঠিন দিনে, আমার নবী জীবিনে। খারাপ লাগে মনে আপনাদের? আব্বা, ওই সূর্যের রোদে আমরা সইতে পারি না। যখন হিট দেয়, মানুষ দেখবেন রাস্তাঘাটে কারেন্ট না থাকলে বাইর হইয়া যায়। 31 ডিগ্রি সেলসিয়াস যখন গরম পড়ে, বাংলাদেশের মানুষ সরকারকে গোষ্ঠী শুদ্ধ উড়াইলে, কারণ নিলে, কত কর না করে সরকারের গোষ্ঠী শুদ্ধ উড়াই ফেলে। কেন কারণ নিল, কেন লোডশেডিং? একটু কথা শোনেন। কিন্তু কঠিন হাসরের ময়দানে পাকা নাই, বাতি নাই, আলো নাই, সূর্য মাথার উপরে দাঁড় করাইব,
কাকে গালিগালাজ করবেন? খোদারে সরাস না, এটা কারবার নাই, কারবার নাই। ওই দিন কি কারবার হবে শুনে নেন। কেন রে ফাতুনে জান্নাতকে ভালোবাসতাম বলেছি? আহা আমাদের কোনো আমল নাই, তোমাকে ভালোবাসিয়া নাজাতে পেতে চাই। আহা যাদের বাবা আল্লাহ তাআলা, যাদের বাবা আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূলে তুমি, আওলাদে রাসূল তুমি, আওলাদ, সবাই বলেন তুমি আওলাদে রাসূল তুমি। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম ফুতুলে মাগো। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম ফুতুলে তুমি, আওলাদে রাসূল তুমি। কথাটা খেয়াল করবেন, মনোযোগ দেন, অন্তরের কান লাগান। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার দিকে এই জন্য গেলাম। 12টা সূর্য, একটা সূর্য রোজ সহ্য করতে পারি না, 41 ডিগ্রি সইতে পারি না। সরকারের গোষ্ঠী শুদ্ধ উড়ায় কারেন্ট লইয়া গেলে তখন তো সূর্যটা এত 9,88,00,000 মাইল দূরে থাকবে না, একেবারে নিকটতম সূর্য এখন আছে। দেখেন এখন সূর্যটা যে দেখেন, এটা উল্টা ফিট। অর্থাৎ এই হাতের আপনাদেরকে আজকে একটা সুন্নত শিখাইয়া যায়। আপনারা তো বোঝেন না, ওহাবি মার্কা সুন্নত লইয়া থাকেন, ওহাবি মার্কা সুন্নি লইয়া গেলে রসুলকে পাবেন না। দেখেন অনেক সময় আমরা আতর ব্যবহার করি, আতরটা ব্যবহার করলে দেখবেন অনেকে হাতের এই উল্টা ফিট আগাইয়া দেয়। কথা কন না কা? কোন ফিট? কোন ফিট? এটা হলো ওয়াহাবিগো খাসালত। দেখবেন আতর দিবে উল্টা ফিটের মধ্যে, এইভাবে দিয়ে এরপরে এরা কি করে দেখেন, এইভাবে ঘষা দেয়, শেষ। এই কারবার থাকো, কিন্তু এটা নিয়ম না। সুন্নিদের নিয়ম হলে ডাইন হাতে আতর লইবেন, লইয়া এই ডাইন দিকে দাড়িতে মোছা দিবেন, বাম দিকে মোছা দিয়া বুকের মধ্যে লাগাবেন। এটা হলো নবীর সুন্নাত। আর কেন কইছে উল্টা ফিটি দিতেন না? কারণ কি জানেন? ছোটবেলায় না কিছু লোকের হিঙ্গি লেলে নাকের মধ্যে লাগে, ফোনের মধ্যে মোছে। কথা কন না কারে? অহন যে ঠিক কোন জালালিটা দিতে লাগবো, ভালো লাগতো না, কথা তো হক। কথা কন না কা? বাচ্চা বলো ভাই হিঙ্গলি করে এনে ফোনের মধ্যে বসে ফাসাদ ফাসাদ। কথা কন না কা? তো এই ফাঁসা উল্টা হাতে নিয়ে আপনি দোয়া চান না বাপডা হাতে? বাপডা হাতে দোয়া চান? কথা কন না কা? হাতের কাবা হইলো আরশ। হাতের কাবা কি? নামাজের কাবা হইল কেবলা, কাবাতি শারিবাতি আল্লাহ। কথা কন না কা? আমি দলিল সহকারে কথা করি। কলবের কাবা হইলো মুর্শিদ। এই জন্য গজল, ওরে মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবে ডাক্তার, বলেন মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবে ডাক্তার। শরীরের রোগ সারাই ডাক্তার, মন রোগের কিছুই নাই তার, কলবের রোগ সারাই আল্লাহর ওলি। ঠিক কি না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার ভাই 22 চেয়ারম্যান সাহেবের আগমন, নির্বাচনের আগে চেয়ারম্যান বানাই দিব। 22 চেয়ারম্যান সাহেবের আগমন, আরো জোরে করলাম শুভেচ্ছা স্বাগতম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাই এনে বসেন। আমি অত্যন্ত ভালোবাসি ওনাকে, কেন জানেন? একমাত্র সুন্নিয়তের স্বার্থে। শুধু এই নয়, আমার ভাইয়ের বয়সে এলেমে সর্বদিক দিয়ে বড়, কারণ উনি একটা মাদ্রাসায়, আপনার আদমপুর মাদ্রাসার প্রিন্সিপাল। ওনার আমার মতো যথেষ্ট ছাত্র গড়িয়ে আছে, আমি ইজ্জত করি এই জন্য। তবে জি জি করলে হবে না, অনুরোধ থাকবে সুন্নিয়তের স্বার্থে। আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি বলেছেন কি জানেন? যে কোনো লোক যদি মেতর মুসি বা বাজার ঝাড়ুদার হয়, তার কলিজায় যদি নবীর মোহাব্বত থাকে, তারে আমরা মাথায় রাখবো। কথা বলেন ঠিক কি না? আর কোনো ব্যক্তি যদি প্রেসিডেন্ট, মন্ত্রী, মিনিস্টার হয়, তার কলিজায় নবীর মোহাব্বত না থাকলে তাকে আমরা পায়ের জুতার তলা মনে করি না। ঠিক কি না? আমার ভাই নবীর সুন্নত জিন্দার জন্য জিহাদ করে, সুন্নিয়তের জন্য জিহাদ করে। অনুরোধ আমজাদ জালালিকে নয়, আমার মুর্শিদ জালালিকে নয়, যদি মদিনাওয়ালাকে ভালোবাসেন, আমার অনুরোধ আপনাদের কাছে, আমি এই এলাকার হলে আমি নিজে ওনাকে ভোটটা দিতাম। আগামী নির্বাচনে অবশ্যই আমার ভক্তবৃন্দ যারা আছেন, আমার এই পাগলা ভাইকে চেষ্টা করবেন নিজের ঘর পরিবারের যতগুলো ভোট আছে ওনাকে দিয়ে সুন্নিয়তের সাথে দাঁড় করাইতে। ইনশাল্লাহ রাজি আছেন তো? সবাই হাত তোলা দিয়ে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান, খুব খেয়াল করবেন, অল্প সময় আমি আপনাদেরকে দিব। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাহমাতাল লিল আলামিন, নবীর মেয়ে, যিনি হলেন সমস্ত উম্মতের নারী জগতের জান্নাতিন রে বাবা।
ওই জান্নাতিনী মা জান্নাতের সরদারিনী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা তিনি কি করবেন আমার দিকে লক্ষ্য, নবীর প্রেম আর ভালোবাসা নিয়ে বসে যান রে বাবা। হায় হায় নিজেরা দৌড়াইতে থাকবেন বাবার কাছে, বাবা কইব সন্তান আমার নাই, মার কাছে যাইবেন, মা কইব আমার সন্তান নাই। এবার যাবেন আদম বাবার কাছে, আদম বাবা কইব দুনিয়াতে আমার কোনো সন্তান নাই। ওই কঠিন দিনে হাহাকার হাহাকার শুরু হবে, কেউ কারো নয় রে। ওই মুহূর্তে আল্লাহ 12টা সূর্য মাথার উপরে ভিড় দিবে, মজক গলে 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 পড়বে গো। 500 বছর দূর রাস্তা থেকে মগজের বকবকানি শোনা যাইব। ওই মুহূর্তে কেউ কারণ হয় রে বাবা। সূর্যের ইটে গামের সাগর হইব, গামের সাগরে মানুষ সাঁতরাইতে থাকবো। যে যতটুক পাপ করছেন, কারো গলা তো, কারো বুক তলক পানি থাকবে, কারো হাঁটু তলক। ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহর রোদ আবার বাড়াইয়া দিবে, হিট বাড়ানোর সাথে সাথে রোদের পানিগুলা, গামের পানিগুলা শুকাইয়া জমিনটা তামার হইয়া যাইব। তামার হইতে দেরি গ খাতুনে জান্নাত ফাতেমা উত্তর পশ্চিম কন্যা থেকে কদমটা রাইখা ফাও রাখতে দেরি, হাসরের ময়দানটা আল্লাহ ওনার কদমের সদকাতে ঠান্ডা বানাইতে দেরি না। আল্লাহু আকবার। আব্বা আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কেন বললাম কথাটা, উনি আরেক জায়গায় যাবে, 2টা মিনিট আমি আলোচনা করে ওনাকে দিব। তবে শর্ত হলো আপনাদেরকে বলে, আমার ফুট অনেক ঋণের মধ্যে পড়ে আছে। খাতুনে জান্নাতের কথাটা উড়াইতাম না, দুনিয়ার টাকা পয়সার আপনারা পাগল, খাতুনে জান্নাত টাকার পাগল ছিল না। এবার কি করলেন জানেননি? মায়ার নবী, নূরের নবী খাতুনে জান্নাত ফাতেমাকে ডাক দিব হাসরের কঠিন ময়দানে। আল্লাহ নিজেও ওনাকে ডাক দিব। আপনারা দেখবেন কঠিন ময়দানের দিনে সবাই আল্লাহকে দেখবেন, আল্লাহ তুমি কার শুরুতে দাঁড়াইবা, কোন শুরুত ধরবা, তোমার তো কোনো আকার নাই, নইরা কার খোদা, এটি হাকিকতের কথা, এগুলা সবাই বুঝবে না। আজকে এখানে ওই কথার দিকে আমি যাব না। এবার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা যখন কদম রাখবে, জমিনটাকে শীতল বানাইবেন, মাথার চুলগুলা দেখায়া জাকি মারবেন, জাকির সাথে সূর্য 12টার রোদ থাকবে, গরমতাত্ম দূর হইয়া যাবে। একসাথে কোন আল্লাহু আকবার। উনি আর দেরি করবে না, শাহাদাত আঙ্গুলিটা এইভাবে যখন দাঁড় করাইবে, মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে কথাটা আসছে, শাহাদাত আঙ্গুলি দাঁড় করাইতে দেরি গ আল্লাহর আরশটা থরথর করে কাঁপতে দেরি না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, খাতুনে জান্নাত আঙ্গুলটা নামাইয়া দেন, আপনার আঙ্গুলের প্রেমের ধাক্কা আমি আল্লাহর আরশ সইতে পারে না। ওয়াজ আল কারানি সেজদা দিলেন। কোরআন বলে, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, জমিনের কম্পন শুরু হয়ে গেল। কোথায় ওয়াজ আল কারানি, কোথায় খাতুন জান্নাত ফাতেমা? প্রেমের নজরে আঙ্গুল যখন উঠে, আল্লাহ কয়, মা কেন আঙ্গুল উঠেছেন, নামাইয়া দেন। কয় বিচার আগে চাই, একটা বিচারের কথা বলি রে খোদা, আমার আব্বার উম্মতের এই অবস্থা কেন গো? কারো মাথা দিয়া, কারো নাক দিয়া, কারো কান দিয়া, মাথার আঘাত দিয়া বক বক করে উত্তরান না, মজক গোলা 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 পড়তেছে। এই নসিমা ছাওয়ার জন্য তো হাসরে আসি নাই, আমার আব্বা তো সইতে পারবে না। আমার আব্বারে দেখানোর আগে বিচার চাই। তোমার বান্দারা আমার হুসাইন রে নামাজ পড়তে দেয় নাই, শিশু আলী আসগর 3 দিন পর্যন্ত পানি তারে দেয় নাই। ও আল্লাহ, খোদা রে বিচার করো, আমার এই শিশু আলী আসগরের অপরাধটা কি? আল্লাহু আকবার বলেন। তাকে পানি দেয় নাই তোমার বান্দারা। আমার ছেলে ইমাম হুসাইন তারে বুকে জড়াইয়া, মা সাহার বানুর কান্না দেখে সইতে পারে নাই। সাহার বানু কয়, স্বামী গো নিয়ে যাও না আমার ছেলেটার একটু পানি খাওয়াই আনো। এত নূরের চেহারা, সুন্দর ছেলেটা, চেহারাটা আজকে 3 দিন কালো হয়ে গেছে গো। তারে নিয়ে তুমি ফোরাদের পানি পান করাও। ফোরাদের পাড়ে যায়া দেখতেছে, একজন নয়, দুজন নয়, 22,000 সৈন্য তাদের জন্য মোতায়েন করা হয়েছে। হুসাইন ডাক দিয়া কয়, একটা লোক কি আমার নানার উম্মত আসনি রে, যারা আমার নানারে ভালোবাসো? যদি ভালোবাসা থাকো, একটা ফোঁটা পানি আমার সন্তান
রে দে, ওই পানিটার কারণে আমার নবীর কদম আল্লাহ তোরে নিয়ে যাইব। ওরা কয় হুসাইন পানি যদি চাও তাহলে তুমি এজিদের নামে বায়াত করাও। হুসাইন কয় এজিদের নামে বায়াত নাও, আমার মস্তক নিয়ে যা, বায়াত হতে হবে আমার নানার নামে, বায়াতে রাসূল বায়াতে খোদা। আমি হুসাইন জীবন দিমু লেকিন এজিদের নামে বায়াত করাইতাম না। কথাটা কইতে দেরি গো, আর দেরি হইল না, দুইটা তীরের মাথা আইসা বাবা আজগরের গলা কাইটটা চলে গেছে রে বাবা। বক বক করিয়া রক্ত শুরু হইল, হুসাইনের হাত রক্ত চূর্ণপান ফুলে হয়ে গেলেন। পূর্ণ হওয়ার কারণে হুসাইন রক্তগুলো উপরের দিকে দিয়া মাওলার দরবারে কেঁদে কেঁদে কয়, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, বলেন কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল নূরে নবীজিকে, বলেন কষ্ট সবাই নূরে ওরে জান্নাতের সরদার যারা শহীদ করলো কারা, বলেন জান্নাতের সরদার শহীদ করলো কাহারা, বুঝবি তোরা হাসরের মাঠে। কুত্তার মতন ব্যক্তি নবীর চিনছে, রাগ করবেন না। সমালোচনার কারণে কুত্তার দুইটা ইহুদির মাংস লইয়া চলে গেছে। ওই কুত্তার জন্য নালিশ করলেন ইহুদিরা নবীর কাছে। নালিশের পরে নবীকে বিচার করলে হবে না, আসামি লাগবো। আসামি কই, আসামি তো কামড় দিয়ে গোস্ত লইয়া চলে গেছে। তাহলে আমার নবী কয় চলো চলো, যেখানে কামড় দিছে ওই পয়েন্টে চলো, ওই জায়গায় চলো। আল্লাহু আকবার কর। জায়গায় যাইতে দেরি রে, কুত্তা জীবনের শ্রেষ্ঠ দমর দিছে নবী দেখার জন্য। এমন জোরে দমর মারলেন, নাপাক কুত্তা যদি নবী চিনে। আমাদের দেশের কিছু মৌলবী আলেম নাম দিয়া জালেম নাম হইয়া সব বরাত্রে নর্তকীর সাথে তুলনা করে, এদের বিষয়ে ফতোয়া নাই। আমজাদ জালালী তাফসীরের মধ্যে একটু ভুল করলে তোদের সুন্নি নামে কলঙ্কদের গা জ্বলে, শরীর জ্বলে। তোরা সুন্নি না, তোরা সুন্নি নামে কলঙ্ক, ঠিক কি না? খবরদার সুন্নি। আমার ভাই ওই মাহফিলটা তো ছিল, উনি দৈনিক 2-3টা মাহফিলে যায়। কেন জানেন? একমাত্র সুন্নিয়তের স্বার্থে, যে যদি আমি ও এটা নিয়ে ছাড়টা চলতেছে, গুম নাই, এরপরে ক্লাস তো রেগুলার করতেছে। কত কষ্ট ওনারা সুন্নিয়তের স্বার্থে করে, কিন্তু আমি সময় পারতেছি না। এমন একটা টাইম বাইকে দিচ্ছি, একটু অপেক্ষা আমার ভাইটা করতে হবে, সামান্য একটু স্যাক্রিফাইস কম্প্রোমাইজ। কারণ আমার এই ছেলের বাজারটা ছিল খুব বরান্ত বাজার, বরান্ত মাহফিল। এই মাহফিলে এত কম লোক হয় না। আমি যেটা করে আসছি, বিশ্বাস করবেন কিনা জানি না, ওখানে মাঠে জায়গা হয় না, পরে তেরফাল আরও বিছাইয়া মাঠের চেয়েও তেরফাল আরও অনেক লম্পা করেছে। এরপরও মানুষ দাঁড়িয়ে দাঁড়ায় শুনছে। তবে শর্ত হলো আপনাদেরকে আমি অনুরোধ করি, যদি আহলে বাইতকে ভালোবাসেন, শুধু 5টা মিনিট বাইকে বক্তব্য দেওয়ার আগে অন্তত একজন লোক বলবেন যে হুজুর আমি আহলে বাইতকে ভালোবাসছি, এই আহলে বাইতের ভালোবাসা নবীর কদমে থাকতে চাই। একজন আশেক রসুল বলবেন যে জালালী সাহেব আগামী বছর যদি আমাকে আল্লাহ বাঁচায় রাখে, আমি